সবসময় যে যাদের ফার্স্ট হার্ট অ্যাটাক হয় তাদের যে সবসময় সেকেন্ড হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেশি থাকে সেরকম নয়। দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ, মানে আমাদের শরীরে মেন তিনটে ধমনী থাকে, তার মধ্যে কোনো একটাই যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তাহলে বাকি দুটোতেও অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স বেশি হয়। এই কারণে যাদের প্রথমবার হার্ট অ্যাটাক হয় তাদের ক্ষেত্রে 10 বছরের মধ্যে আবার সেকেন্ড হার্ট অ্যাটাক হওয়ার একটা চান্স সবসময় থাকে। কিন্তু সবসময় বোধহয় সেটা সত্যি না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ধরো কোনো একটা রিভার্সেবল রিস্ক ফ্যাক্টর, সাপোজ স্মোকিং, স্মোকিং এর জন্য হার্ট অ্যাটাক হয়েছে একটা শিরাতে, হয়তো সেখানে একটা ব্লাড ক্লট হয়েছে শুধুমাত্র, তাছাড়া বাকি কিছু নেই। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় তার ক্ষেত্রে সারা জীবনে দ্বিতীয় হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু সেই পার্সেন্টেজ বা প্রপোর্শনটা কিন্তু যথেষ্ট কম। মনে রাখতে হবে সাধারণত যখনই একটা লোকের একটা শিরাতে কোনো অসুখ হয় তার দ্বিতীয় শিরা বা তৃতীয় শিরাতে ব্লকেজ ডেভেলপ করার চান্স কিন্তু বেড়ে যায়। এবং সেই জন্যই সেকেন্ডারি প্রিভেনশনে কনসেপ্ট এসছে, অর্থাৎ হার্ট অ্যাটাকের পরে এলডিএল কোলেস্টেরলের টার্গেট কিন্তু 55, নট 100, নট 90, নট 80, নট 70, নট 60, ইট শুড বি লেস দেন 55। এবং দেখা যায় যে কোলেস্টেরল লোয়ারিং যে ওরাল মেডিকেশন গুলো আছে সেগুলো খাওয়ার পরেও অ্যাটলিস্ট 10 জনের মধ্যে 4 জন এরকম থাকে যাদের 55-র নিচে নামে না। সেই লোকগুলোর কিন্তু আবার হার্ট অ্যাটাক হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। কোনো লোক যদি 1 ঘন্টার মধ্যে, যেটাকে গোল্ডেন আওয়ার বলে, হসপিটালে পৌঁছে যায়, তার যদি অপারেশন হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাসেল ড্যামেজ কিন্তু খুব কম হয়। এবার মাসেল ড্যামেজ অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, যার ক্ষেত্রে যত বেশি মাসেল ড্যামেজ তার ক্ষেত্রে তত বেশি রিকভারি টাইমটা বেড়ে যায়। সাধারণত 4 সপ্তাহ 5 সপ্তাহ এরকম টাইম লাগে। হার্ট অ্যাটাক ট্রিটমেন্টে পরে কারো যদি চেস্ট পেন শুরু হয় তাহলে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি করা এবং দেখা যে হার্টের শিরায় কিরকম ব্লকেজ আছে। এছাড়াও আরো অনেক কারণে চেস্ট পেন হয় হার্ট অ্যাটাকের পরে, তার মধ্যে মেন হচ্ছে পেরিকার্ডাইটিস। কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি করে বোঝা উচিত যে ব্লকেজ কতটা আছে। অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি, এটাকে বলে হচ্ছে পোস্ট এমআই অ্যাঞ্জাইনা। হার্ট অ্যাটাকের পরে প্রথম পসিবল কমপ্লিকেশন হচ্ছে পাম্প ফেলিওর বা হার্ট ফেলিওর ডেভেলপ করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ ডিউ টু অ্যারিথমিয়া। সাধারণত যে কোনো একটা হার্ট অ্যাটাকে পরে, সেটা যদি বড় সড়ো হার্ট অ্যাটাক হয় তাহলে 1 মাস পর্যন্ত সেই রিস্কটা থাকে যে হার্ট অ্যাটাক হলো, স্টেন্টিং হলো, এনজিওপ্লাস্টি হলো বা বাইপাস হলো, তারপরেও পেশেন্টটা হঠাৎ করে সাডেন অ্যারিথমিক ডেথ বা সাডেন কার্ডিয়াক ডেথে পেশেন্টটা মারা গেল, এই চান্স কিন্তু থাকে। এছাড়া ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার, প্যাপিলারি মাসেল রাপচার, এই সমস্ত জিনিসগুলো থাকে। পোস্ট হার্ট অ্যাটাক কেয়ারে ফার্স্ট এসেনশিয়াল স্টেপ হচ্ছে ডায়েট মেনটেনেন্স, এক্সারসাইজ মেনটেনেন্স, মানে হচ্ছে আমি কতটা কাজ করব সেটা ঠিক করা, অর্থাৎ যে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে না, যে কাজ করতে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে না সেটাকে ঠিক কর, সেই কাজগুলো আমরা করতে পারবো। ডায়েট রেস্ট্রিকশন মানে আমরা ফ্যাটি ফুড একটু অ্যাভয়েড করব। সব রকম খাবার খাওয়া যেতে পারে কিন্তু তাদের তেল মশলা জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে রেস্ট। মেনলি যদি বড় হার্ট অ্যাটাক হয় তাহলে রেস্টফুল লাইফ, বাইরে সাধারণত কাজকর্মে যেতে আমরা বারণ করি ওই সময়টা। 1 মাস সাধারণত এই সময়টা টাইম লাগে। এরপর গ্র্যাজুয়ালি 1 মাসের পর থেকে আস্তে আস্তে হার্টের পাম্প ফাংশন রিকভারি করতে শুরু করে। ফার্স্ট যেটা হার্ট অ্যাটাক ট্রিটমেন্টে পরে আমি যেটা বলি সেটা হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল একদম কুইট করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি এরকম কোনো স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন না। নাম্বার থ্রি, আপনি কোনো উঁচু জায়গায় যাবেন না বা আস্তে আস্তে হাঁটাচলা করবেন, এবং এরকম কোনো কাজ করবেন না যেটা করলে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। এবং 5 নম্বর হচ্ছে যদি আপনার চোখে অন্ধকার হয়, যদি আপনার হঠাৎ করে আবার শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টের ফলাফল মেনলি ডিপেন্ড করে পেশেন্ট কতক্ষণের মধ্যে হসপিটালে এসে পৌঁছাচ্ছে তার উপর। যত তাড়াতাড়ি হসপিটালে এসে পৌঁছাবে তত কম হচ্ছে মাসেল ড্যামেজ এবং তত বেটার আউটকাম, নাম্বার ওয়ান। নাম্বার টু
হচ্ছে রেস্টফুল লাইফ, পরিমিত খাওয়া দাওয়া। অনেকের ক্ষেত্রে হয়তো হার্টের মাসেল সিগনিফিক্যান্ট ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে তাহলে জল, ওয়াটার রেস্ট্রিকশন করা, খাবারে নুন কম খাওয়া বা পাতে কাঁচা নুন না খাওয়া, এই সমস্ত জিনিসগুলো মেনে চলতে হয়। হার্ট অ্যাটাকের আগে থেকে প্রিভেন্ট করা মানে হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার আগেই যে যখন তাদের রিস্ক ফ্যাক্টর গুলো ডেভেলপ করলো তখন থেকে প্রিভেনশন। তাহলে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর কি কি আছে সেগুলো জানা। নাম্বার 1 ডায়াবেটিস, নাম্বার 2 হচ্ছে স্মোকিং, নাম্বার 3 হচ্ছে কোলেস্টেরল, নাম্বার 4 হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, নাম্বার 5 হচ্ছে হাইপারটেনশন। তাহলে যার যত বেশি রিস্ক ফ্যাক্টর তার কোলেস্টেরল টার্গেট তত মেটাবলিক সিন্ড্রোমকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ এই যে আমাদের ওবেসিটি সেটাকে প্রিভেন্ট করা, রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার ভালো খাওয়া দাওয়া মানে হেলদি ফুড খাওয়া, এই জিনিসগুলোকে মেনটেন করলে হয়তো আমাদের প্রাইমারি প্রিভেনশনে বা হার্ট অ্যাটাকের আগে হার্ট অ্যাটাক থেকে বাঁচার কিছু উপায় বের করা যেতে পারে। এবং একটা জিনিস, রেগুলার এক্সারসাইজ, রেগুলার গুড ফুড হ্যাবিট, এইসব করে কিন্তু আমরা 60% কেসে হার্ট অ্যাটাক আটকে দিতে পারি।